আমার মনে হয় কি যে যে কোনো জায়গাতে আসলে খুব বেশি সুন্দরী বলতে আমরা কি বুঝি? আমরা ভাই বোন সবাই সুন্দর, প্রত্যেকটা মানুষ তার নিজস্বতায় সুন্দরী। তো সেইখানে আসলে আমরা যেরকম মনে করি ফর্সা হলে হয়তো বা মেয়েটা সুন্দর, মেয়েটার চুল বড়, মেয়েটা লম্বা, তাহলে হয়তো বা মেয়েটা সুন্দর, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। মেইন সৌন্দর্য হয়তো বা আমাদের বাহ্যিক রূপে যতটুকু না প্রকাশ পায়, আমাদের ইনার বিউটি আসলে মেইন। তো আমার কাছে মনে হয় আমাদের কাজের মাধ্যমে আমাদের সৌন্দর্যটা ভালোভাবে প্রকাশ পাবে। অ্যান্ড সবথেকে বেস্ট বিষয় হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি, আমি কিভাবে কাকে দেখছি। সো আমার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয়, তখন দেখা যাবে আমার সামনে আসলে সবাই সুন্দর, যেটা আমি আসলে সবার মধ্যে আসলে সৌন্দর্যটা খুঁজে পাই। এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল এবং উইনার যেহেতু হয়েছি, এখন আসলে এক্সপেকটেশনস অনেক বেড়ে গেছে। আমার ন্যাশনাল ডিরেক্টরের বা আমার প্যারেন্টসের সবার এক্সপেকটেশনের জায়গাটা এখন দেখা গেছে হাই হয়ে গেছে। কারণ কখনোই আসলে চিন্তাভাবনা করি যে বাংলাদেশ উইনার হবে। সো বাংলাদেশকে আসলে কখনো তারা দেখা যায় ওইভাবে দেখেই না। তো সেই জায়গা থেকে আমাকে তারা মনে করেছে আমি যোগ্য, সেজন্যই আমি আজকে উইনার হয়েছি। এবং এর মাধ্যমে আসলে আমি এখনও যে নিজেকে সর্বোচ্চ স্তরের হিসেবে প্রস্তুতি করতে পেরেছি বা প্রস্তুত করতে পেরেছি তা কিন্তু না। আমার এখনও প্রস্তুতি চলছে এবং এখন আপাতত আমি পড়াশোনা এবং আমার মিস পিস ইন্টারন্যাশনালের কাজগুলো নিয়ে ব্যস্ত। বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন সংস্থার সাথে আমি যুক্ত আছি, সেই কাজগুলোতে আমি আসলে জড়িত। সো আপাতত আগামী 1 থেকে 2 বছর আমি এগুলোতেই থাকবো। আমার পড়াশোনাটাও এর মধ্যে শেষ হয়ে যাবে অ্যান্ড তারপরে আসলে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করে আসলে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স আমি যাব। আমরা যখন কোনো কম্পিটিশন আসলে অংশগ্রহণ করি, কম্পিটিশন থেকে আসলে আমরা নিজেকেই নিজে তৈরি করি। সো আমার মনে হয় এই প্ল্যাটফর্মগুলো আসলে আমাদেরকে লিডার হিসেবে তৈরি করে। আমাদের যে অলরেডি আমরা বিভিন্নজন বিভিন্ন গুণে গুণান্বিত, কিন্তু থাকে না যে আমার হয়তো বা কোনো বিষয়ে ল্যাকিংস আছে। তো এই কম্পিটিশনগুলোতে আসলে আমাদের সেই ল্যাকিংসগুলো দূর হয়ে যায় এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার আগে অনেক কিছুতে অনেক জড়তা ছিল অ্যান্ড কিছু বিষয়ে হয়তো বা আমি পারফেক্ট ছিলাম না বা কিছু বিষয়ে আমার আসলে প্রপার সেই নলেজটা ছিল না। সো এই কম্পিটিশনের থ্রুতে দেখা গেছে আমি নিজেকে নতুনভাবে জানতে পেরেছি। সেটাই এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড অ্যান্ড আমি মিস পিস ইন্টারন্যাশনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি এবং উইনার হয়েছি আলহামদুলিল্লাহ।